আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে আপনাদের মাঝে পরিবেশন করতে যাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের বালাচাও। এই বালাচাওটা বানাতে যেমনি সহজ, খেতে তেমনি ক্রিস্পি এবং চটজলদি কীভাবে বানিয়ে নেওয়া যায় তার রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস, হাফ কেজির চেয়ে একটু বেশি নিয়েছি। এখানে তেল চর্বি ছাড়া কিছু টুকরো একদম মাংসের যে সলিড পিসটা আছে সেগুলোকে নিতে হবে। নিয়ে এবার এই মাংসের পিসগুলোকে আমি লম্বা স্লাইস করে চিকন করে কেটে নিব। পাতলা পাতলা করে চিকন স্লাইস করে এগুলোকে কেটে নিতে হবে। অবশ্যই তেল চর্বি ছাড়া হাড় ছাড়া মাংস নেবেন, তা না হলে কিন্তু বালাচাওটা পারফেক্ট হবে না। এই তো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে সবগুলি মাংসের টুকরাকে আমি স্লাইস করে কেটে নেব। ছবিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাংসের স্লাইসগুলো কেমন হবে, পিসগুলো কেমন হবে। পাতলা করে কাটতে হবে, তা না হলে এগুলা ভাজার সময় সিদ্ধ হবে না। এবার একটি বাটিতে মাংসের পিসগুলোকে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1.5 টেবিল চামচ, লবণ পরিমাণ স্বাদ মতো, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ আর জিরের গুঁড়া 1/2 চা চামচ। এবার এগুলোকে আবারও দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ আর ভিনেগার 1 টেবিল চামচ। ভিনেগারটা দিলে মাংসটা অনেক দিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা প্রিজারভেটিভের মতো কাজ করে আর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে ভাজার সময়। এবার এগুলোকে নেড়েচেড়ে একসাথে মিক্স করে একটি বাটিতে কাভার দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি ম্যারিনেশনের জন্য। আরেকটি ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি তেল। পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি করে সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা তৈরি করে নিতে হবে। এভাবে ভাজতে ভাজতে যখন গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে তখন ভাজাটা অফ করে পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালোভাবেই করতে জানেন, সেটা আর নতুন করে বলার কিছু নেই। এবার কিছু রসুনকেও আমি পাতলা কুচি করে কেটে নিয়েছি, এগুলাকেও বেরেস্তা করে নেব। পেঁয়াজ কুচির মতো রসুন কুচিগুলো বেরেস্তা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার রসুনগুলো গোল্ডেন ব্রাউন কালার এসে গিয়েছে এবং এগুলোকে বেরেস্তা করে নেওয়া হয়ে গিয়েছে। এই যে এরকম পারফেক্ট কালার আসলে আপনারা রসুনগুলোকে তুলে নেবেন। এবার সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংসের পিসগুলো। মাংসের যে ছোট ছোট পিসগুলো ছিল সেগুলোকে এবার আমি ফ্রাইং প্যানের তেলে সেই ভাজা তেলেই দিয়ে দিলাম। এই সবগুলি মাংসকে একসাথে তেলে দিয়ে ভাজতে যাবেন না, আমি এগুলোকে দুইবারে দুই ব্যাচে ভেজে নিয়েছি যেন ভাজাটা সুন্দর এবং পারফেক্ট হয়। এরকম ভাজার যে পর্যায়ে মাংসগুলো এরকম কালচে হয়ে আসবে সেই পর্যায়ে একটি মাংসকে নামিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে ভিতরে কতটা সিদ্ধ হয়েছে, টান দেওয়ার সাথে সাথে ছিঁড়ে আসছে। এই পর্যায়ে বুঝবেন যে আপনার মিটগুলো ভাজা হয়ে গিয়েছে। এভাবে পরবর্তী আরেক ধাপে সবগুলি মাংসের পিসকে আমি ভেজে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ভাজার পর এগুলো এরকম কালার এসেছে এবং কতটা ক্রিস্পি এবং পারফেক্ট হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার এগুলোকে একটি গ্রাইন্ডারে আমি নিয়ে নিচ্ছি। আপনারা বড় ব্লেন্ডিং জারও নিতে পারেন, আবার গ্রাইন্ডারেও নিতে পারেন। যেভাবে খুশি নিয়ে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর এগুলো দেখতে এরকম ঝুরঝুরে হয়েছে। এবার মাংসগুলো রেডি হয়ে গেছে বালাচাওয়ার জন্য। এবার এখানে আমি যে পেঁয়াজ এবং রসুনের কুচি বেরেস্তা করে রেখেছিলাম সেগুলোকে এই মাংসের ঝোড়াটার সাথে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিচ্ছি রসুনের বেরেস্তা। সবগুলো পেঁয়াজ রসুনকে দিয়ে মাংসের জোড়া মাংসগুলোর সাথে দিয়ে এবার সবগুলোকে আলতো হাতে মিক্স করে নেব। সুন্দর করে মিক্স করব যেন এটা দেখতে পারফেক্ট হয় এবং খেতেও স্বাদটা ব্যালেন্স হয়। এভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এটাকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বেরেস্তাটা কত সুন্দর হয়েছে আর মুখরোচক হয়েছে, লোভনীয়। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগবে। এবার বালাচাওটা আমার রেডি হয়ে গিয়েছে। এই মাংসের বালাচাওটাকে এবার সংরক্ষণের জন্য আমি একটা কাচের জার নিয়েছি, পরিষ্কার শুকনো কাচের জার নিয়ে এতে বালাচাওগুলো আমি ঢেলে নিচ্ছি। আমার 1 বয়ম পরিমাণ বালাচাও হয়েছে। এগুলোকে এখন নর্মাল ফ্রিজেও রাখতে পারেন বা বাইরেও রাখতে পারেন। এটা প্রায় 3 থেকে 4 মাস বা ফ্রিজে রাখলে 6 মাস পর্যন্ত ভালো থাকবে এবং এভাবে সংরক্ষণ করে অনেক দিন আপনারা এটাকে খেতে পারবেন। এবার বালাচাওটা কিভাবে মাখিয়ে ভাতের সাথে পরিবেশন করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। একটি প্লেটে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর দিয়ে দিয়েছি লবণ। দিয়ে আমি সেখান থেকে কিছু পরিমাণ মাংসের বালাচাওটা এটার সাথে অ্যাড করে দিচ্ছি। এবার সবগুলোকে একসাথে হাত দিয়ে কচলে মিশিয়ে নিব। এই তো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো একটু রসুনের তেল,
সরিষার তেল দিলে সুন্দর একটা ফ্লেভার হয়। আর দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। আপনারা এখানে ধনেপাতা কুচিটাও দিতে পারেন, আমার বাসায় ধনেপাতা ছিল না, সেজন্য আমি টমেটো দিয়ে এটাকে পরিবেশন করেছি। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের অত্যন্ত মুখরোচক মাংসের বালাচাও কিন্তু একেবারেই রেডি। কত পারফেক্ট আর ইয়াম্মি লাগছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এভাবে বাসায় নতুন কোনো গেস্ট আসলে নতুন এই রেসিপিটা বানিয়ে আপনারা কিন্তু তাকে অবাক করে দিতে পারেন। আর এটি বানালে প্লেটের ভাত কিন্তু একদমই থাকবে না, সব ভাত নিমিশে খাওয়া হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।